हेलो गाइस, वेलकम टू आवर चैनल पाचेर पाठशाला। আপকামিং WBP কনস্টেবল এক্সামকে ফোকাস করেই ইংলিশের একটি আমি প্র্যাকটিস সিরিজ শুরু করেছি। তো সেই প্র্যাকটিস সিরিজেরই এটা আমাদের 5 নাম্বার ক্লাস। যারা তোমরা আগের 4টি প্র্যাকটিস ক্লাস দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নেবে এবং এই ভিডিও শেষেও প্লেলিস্ট দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তো এই প্র্যাকটিস ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্র্যাকটিস ক্লাসগুলো করার মাধ্যমে তোমাদের 1 নাম্বার তো প্র্যাকটিস হবেই, তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো তোমাদের ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই প্র্যাকটিস সেটগুলোতে আমি প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলোই দিচ্ছি। ঠিক আছে, তো ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা একদমই নতুন আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি আমরা শুরু করি। দেখো আজকে প্রথমে কি রয়েছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, চুজ নো ইমপ্রুভমেন্ট অ্যাজ অ্যান অ্যান্সার ইফ দ্য সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। মানে এখানে আমাদের একটা বাক্য দেওয়া রয়েছে, বাক্যের একটা অংশের মধ্যে আন্ডারলাইন করা আছে। যদি এটার ইমপ্রুভমেন্ট প্রয়োজন হয় তাহলে নিচের অপশন থেকে করতে হবে, আর যদি পুরো বাক্যটা কোনো রকম গ্রামাটিক্যালি যদি ভুল না থাকে এই বাক্যের মধ্যে, তাহলে তোমাদের ডি নাম্বার অপশন মানে নো ইমপ্রুভমেন্ট এই অপশনটাকে চুজ করতে হবে। বোঝা গেল? তো চলো বাক্যটা ভালো করে পড়ে নিই আমরা। মেনি এ ম্যান হ্যাভ রিয়েলাইজ দ্যাট রিয়েল হ্যাপিনেস লাইজ ইন মেকিং স্যাক্রিফাইসেস। তো এখানে আন্ডারলাইন করা রয়েছে হ্যাভ রিয়েলাইজ দ্যাট। তো এটা গ্রামাটিক্যালি ঠিক কিনা এটা আমাদের প্রথমে বুঝতে হবে, তারপরে অপশন থেকে করতে হবে। তো এখানে কিন্তু আমি প্রথমে তোমাদের বলে দিই, এখানে ইমপ্রুভমেন্ট করতে হবে, তার মানে অপশন ডি কিন্তু আমাদের এখান থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে, যে অপশন ডি হবে না, কারণ ইমপ্রুভমেন্ট করতে হবে। তাহলে এ বি সি এই 3টে অপশনের মধ্যেই আমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট এখানে করতে হবে। তো কোনটা করব? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি কেন হলো? কারণ দেখো এখানে একটা নিয়ম আছে। কি নিয়ম? যদি কোনো বাক্য মেনি এ অথবা মেনি অ্যান দিয়ে শুরু হয়, তাহলে তারপরে বসবে হচ্ছে সিঙ্গুলার নাউন আর সিঙ্গুলার ভার্ব। দেখো বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? মেনি এ দিয়ে শুরু হয়েছে। এবার এরপরে কি? ম্যান হচ্ছে সিঙ্গুলার নাউন, ঠিক আছে। তাহলে এর পরে যে আমাদের ভার্বটা বসবে এটাও কি হতে হবে? সিঙ্গুলার। কিন্তু তোমরা সকলেই জানো যে হ্যাভ সিঙ্গুলার না, হ্যাভ হচ্ছে প্লুরাল, ওই জন্য এই জায়গাটায় ভুল আছে, মানে হ্যাভের জায়গায় হ্যাজ বসবে। তাহলে হ্যাভের জায়গায় হ্যাজ করলে আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। মেনি এ ম্যান হ্যাজ রিয়েলাইজ দ্যাট রিয়েল হ্যাপিনেস লাইজ ইন মেকিং স্যাক্রিফাইসেস। অনেক মানুষই বুঝতে পেরেছে যে রিয়েল হ্যাপিনেস ত্যাগের মধ্যেই নিহিত রয়েছে। নেক্সট দেখো, তো এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। পুরো আমি এখানে ইনস্ট্রাকশনটা পড়লাম না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখেই বুঝতে পারলাম যে এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো বাক্যটাকে পড়ে নিই। উই হ্যাভ নট বিন টু গঙ্গোত্রী ড্যাশ অলমোস্ট 10 years। তো এখানে আমাদের এই ব্ল্যাঙ্কে কি বসবে? দেখো অপশনে কী কী রয়েছে? ফর, ফ্রম, টু, সিন্স। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফর। ফর কেন হলো? এর কারণটা হচ্ছে যখন কোনো একটা টাইম দেওয়া থাকে যেখানে 10 বছর, 2 মাস, ঠিক আছে, কিংবা 2 সপ্তাহ, এরকম করে যখন কোনো সময়ের উল্লেখ থাকে, তো সেই সময়গুলোর আগে ফর বসে, ঠিক আছে। আর নির্দিষ্ট করে যদি কোনো সময়ের নাম বলে, যেমন মনে করো যে কোনো মাসের নাম দিল জানুয়ারি, ফেব্রুয়ারি, কিংবা কোনো বছরের দিল, যেমন মনে করো 2014, 2016, ঠিক আছে। তারপরে মনে করো কোনো দিনের নাম দিল সানডে, মানডে, তো সেগুলোর আগে বসে হচ্ছে সিন্স। আর এখানে কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট দিনের কিংবা মাসের কিংবা বছরের নাম নেই, সেই জন্য এখানে সিন্সটা বসলো না, ফর বসলো, কারণ এই যে একটা ডিউরেশন বোঝাচ্ছে 10 বছর, ওই জন্য এখানে ফর বসলো, ঠিক আছে। এই নিয়মটা তোমরা মনে রাখবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মাঝে মাঝেই প্রশ্ন করা হয়। এবার এই বাক্যটা কি হবে? উই হ্যাভ নট বিন টু গঙ্গোত্রী ফর অলমোস্ট 10 years। আমরা প্রায় 10 বছর ধরে গঙ্গোত্রী যাইনি। নেক্সট দেখো, এখানে আমাদের একটি বাক্যকে পুরো বাক্যকে একটা জাম্বল আপ করে দেওয়া রয়েছে PQRS হিসেবে, মানে অ্যারেঞ্জমেন্ট অফ, মানে রিঅ্যারেঞ্জমেন্ট যেটাকে বলা হয়। তো এবার আমাদের কী করতে হবে? মিনিং অনুযায়ী এই বাক্যগুলোকে সাজাতে হবে। দেখো PQRS কিন্তু দেওয়া রয়েছে,
পি এ কী রয়েছে, দেয়ার ওয়ার সাম ম্যাঙ্গোস লাইং বিসাইড হিম। কিউ এ কী রয়েছে, শি লুকড অ্যাট দ্য ম্যাঙ্গোস লংলি। আরে কী রয়েছে, রমি ওয়াজ গ্রোয়িং ফাস্ট অ্যাট ইট ওয়াজ নিয়ারলি অলওয়েজ হাংরি। এসে কী রয়েছে, জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু ইট ওয়ান কমলা কেম অ্যালোন। এবার এই বাক্যগুলোকে মিনিং অনুযায়ী সাজাতে হবে। তো এখানে বাক্যটিকে সাজালে আমাদের হবে হচ্ছে অপশন ডি হয়ে যাবে সঠিক। প্রথমে আসবে হচ্ছে আর, তারপরে আসবে পি, তারপরে আসবে এস, তারপরে আসবে কিউ। ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। মিনিং অনুযায়ী সাজালে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। প্রথমে আর, তারপরে পি, তারপরে এস, তারপরে কিউ, বাক্যগুলো পরপর সাজালে সঠিক হবে। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে এখানে আমাদের সঠিক বানানটি নির্বাচন করতে হবে। দেখো অপশনে 4টা অপশন দেওয়া রয়েছে, এখানে ওয়ার্ডটি রয়েছে হচ্ছে অমলেট। তো এই যে অমলেট ওয়ার্ডটা বললাম, তো এটার সঠিক বানান কোনটা সেটা তোমাদের নির্বাচন করতে হবে। প্রত্যেকেই চেষ্টা করো কোনটা সঠিক হবে। অপশন এ, বি, সি, ডি 4টাকে একটু ভালো করে দেখে নাও। আর তোমরা চাইলে এই ভিডিওটিকে পজ করেও প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা করতে পারো এবং কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের কতগুলি সঠিক হলো। তাতে করে আমিও বুঝতে পারবো যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে, কোন জায়গাগুলো তোমাদের আরও ইমপ্রুভ করতে হবে। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এই 4 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ও এম ই এল ই ডবল টি ই, অমলেট, যেটাকে আমরা ডিমের যে তৈরি করা হয় ডিমের ভাজা, সেটাই অমলেট। সকলেই তোমরা জানো, সঠিক বানানটা মনে রাখবা, ও এম ই এল ই ডবল টি ই। নেক্সট দেখো, তো 5 নম্বর আমাদের বলেছে এই যে পেরিল যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডের সিনোনিমস আমাদের খুঁজে বের করতে হবে নিচের অপশন থেকে। ঠিক আছে, তো পেরিল এই যে ওয়ার্ডটি রয়েছে এটার সিনোনিমস মানে সমার্থক শব্দ। এবার অপশনে রয়েছে কি, অ্যাঙ্গার, ডেঞ্জার, রাফনেস আর হচ্ছে ইনসিকিউরিটি। এবার আমাদের এই সিনোনিমস কিংবা অ্যান্টোনিমস, এখানে সিনোনিমস দিয়েছে, তো সমার্থক শব্দ কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর সমার্থক শব্দ করতে গেলে যেই ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেটার বাংলা মানেও জানতে হবে। তো পেরিল এর বাংলা মানে হচ্ছে বিপদ, এর বাংলা মানে কি বললাম, বিপদ। তো এখানে অপশনের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর বাংলা মানেও এক এক করে আলোচনা করি। যেমন অ্যাঙ্গার রাগ, ডেঞ্জার বিপদ, রাফনেস মানে হচ্ছে অমসৃণ, আর ইনসিকিউরিটি মানে হচ্ছে অনিরাপত্তা। তো পেরিল মানে বললাম কি, ডেঞ্জার মানে বিপদ, তাহলে এখানে ডেঞ্জার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 5-এর বি হয়ে যাবে সঠিক উত্তর। তার সঙ্গে সঙ্গে পেরিলের আরও কিছু যে সিনোনিমস সেটা আমি দিয়ে দিয়েছি, যেমন পেরিল মানে বিপদ, সেরকমই জিওপার্ডি, কালামিটি, ভেঞ্চার, এইগুলো মানেও হচ্ছে বিপদ। ঠিক আছে, এগুলো মনে রাখবা, এগুলো কিন্তু প্রশ্নের মধ্যে দিতে পারে। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো দিয়েও তোমাদের সিনোনিমস জিজ্ঞেস করতে পারে, এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখবে। নেক্সট দেখো, এবার দেখো এখানে কিন্তু আমাদের মানে এরর করতে হবে, মানে কোন জায়গাটায় ভুল আছে, যেটাকে আমরা স্পটিং এরর বলে থাকি। স্পটিং এরর করতে হবে, বাক্যটি ভালো করে পড়ে দেখতে হবে যে কোন অংশে আমাদের ভুল রয়েছে। দেখো বাক্যটিকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করে দেওয়া রয়েছে, এই যে এটা হচ্ছে 1 নম্বর অংশ, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। যদি বাক্যের মধ্যে কোনো ভুল না থাকে সেই ক্ষেত্রে নো এরর, মানে 4 নম্বর অপশনটা ঠিক হয়ে যাবে। তবে এখানে ভুল আছে, তো প্রথমে বাক্যটা পড়ে নিই আমরা। হোয়েন আই রিচ দ্য সিনেমা হল দ্য মুভি হ্যাড অলরেডি বিগান। তো এখানে কোন জায়গাটায় ভুল আছে সেটা আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। এখানে একটা নিয়ম তোমাদের অ্যাপ্লাই হয়েছে, যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা তোমাদের কনসেপ্ট এখানে ইউজ করা হয়েছে, যেখান থেকে এটা দেওয়া হয়েছে এই স্পটিং এররটা। ঠিক আছে, তো এখানে কোন অংশে ভুল রয়েছে, ভুল আছে হচ্ছে এই যে এই জায়গাটায় বিগান। ঠিক আছে, এখানে বিগান হবে না, এখানে কি হবে, এখানে হচ্ছে বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগান, তো এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে যেমন V2 ফর্ম দেওয়া রয়েছে, তোমরা সকলেই জানো ভার্বের 3টা ফর্ম, V1, V2, V3। V1 মানে প্রেজেন্ট, V2 মানে পাস্ট, আর V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এখানে V2 দেওয়া রয়েছে, তো V2 হবে না, এখানে হবে কি V3। V3 মানে হচ্ছে বিগান, BEGUN হবে। ঠিক আছে, কেন হলো, কোন কনসেপ্ট সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 3 নম্বর অংশে যেহেতু ভুল রয়েছে। আর এখানে কনসেপ্টটা কি, এখানে হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম মানে যেটাকে আমরা বলি হচ্ছে পাস্ট পার্টিসিপল।
তাহলে এখানে দেওয়া রয়েছে কি V2, তাহলে V2টাকে লিখলে সঠিক হবে না, V2 লিখলে সঠিক হবে না, কারণ হ্যাডের পরে বসবে V3। তাহলে V3 কোনটা? V3 হচ্ছে আমাদের এই যে এটা বিগান, BEGUN বিগান। ঠিক আছে, তো এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন অংশে ভুল রয়েছে। এখানে ভার্বের ফর্মে ভুল রয়েছে, আর এই কনসেপ্টটা রয়েছে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা হয় তোমরা সকলেই জানো, সাবজেক্টের পরে হ্যাড, তারপরে V3, তারপরে অবজেক্ট। এই কনসেপ্টের উপর কিন্তু ভিত্তি করেই এই কমন এররটা অথবা তোমাদের স্পটিং এররটা দেওয়া হয়েছে। নেক্সট দেখো, তো এখানে আমাদের একটি ওয়ার্ড দেওয়া রয়েছে, তো এই ওয়ার্ডের আমাদের করতে হবে অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে হচ্ছে কি বিপরীত শব্দ। তো ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে ফ্রাজেল, ওয়ার্ডটা হচ্ছে ফ্রাজেল। তো ফ্রাজেলের আমাদের অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ নির্বাচন করতে হবে। অপশনে কী কী রয়েছে? স্ট্রং, উইক, ব্রিটল, ডিসকার্ড। তো ওই যে ফ্রাজেল এর বাংলা মানে হচ্ছে ভঙ্গুর, বাংলা মানে কি বললাম? ভঙ্গুর। ঠিক আছে, এবার আমরা অপশনে দেওয়া ওয়ার্ডগুলোর বাংলা মানেও দেখে নিব। স্ট্রং, স্ট্রং মানে কি? শক্তিশালী। উইক মানে দুর্বল। ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর। আর ডিসকার্ড মানে কোনো কিছু পরিত্যাগ বা বাতিল করা। তো এখানে চেয়েছে কি অ্যান্টোনিম। ফ্রাজেলের মানে কি? ভঙ্গুর। তাহলে যদি তুমি ব্রিটেল করো তাহলে ব্রিটেল হচ্ছে সিনোনিমস, কিন্তু করতে হবে কি অ্যান্টোনিমস, তাহলে কী হবে? স্ট্রং। স্ট্রং হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, এখানে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে, যে কোনটা আমাদের সঠিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেটা নির্বাচন করতে হবে। দেখো নিচে একটা বাক্যের মতন দেওয়া রয়েছে, ওয়ান হু ইটস টু মাচ, এমন একজন যে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে, তাকে আমরা এক কথায় কী বলবো? তো এখানে আছে প্রথমে কি? ওভারওয়েট, তারপরে আছে গ্লাটন, তারপরে কর্পুলেন্ট, তারপরে হচ্ছে অবিস। তো এমন একজন ব্যক্তি যে প্রচুর পরিমাণে খায় তাকে আমরা ওভারওয়েট কি বলি? না, ওভারওয়েট মানে কি? মানে অতিরিক্ত ওজন। সেরকমই যেমন কর্পুলেন্ট, কর্পুলেন্ট মানে হচ্ছে গোলগাল। ঠিক আছে, মোটা সোটা লোককেই বোঝায়। অবিস মানে হচ্ছে মোটা সোটা গোলগাল, এটাকেই বোঝায়। তাহলে কিন্তু এ, সি আর ডি হচ্ছে না, হয়ে যাবে কি? হয়ে যাবে হচ্ছে অপশন বি, গ্লাটন। গ্লাটন মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে। নেক্সট দেখো, এখানে আমাদের আবার করতে হবে ফিল দ্য ব্ল্যাঙ্ক, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো বাক্যটিতে কি রয়েছে? ইউ ডোন্ট ইউজুয়ালি ডিসকাস মানি উইথ ফ্রেন্ডস বিকজ ইট মে ড্যাশ রয়েছে, ব্ল্যাঙ্ক রয়েছে, দ্য রিলেশনশিপ নেগেটিভলি। তো শূন্যস্থানে কী কী বসতে পারে? অপশনে দেওয়া রয়েছে এফেক্ট, ইমপ্রুভ, স্ট্রেনজেন্থ আর আছে ইফেক্ট। তো এখানে কোনটা সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে এফেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে এফেক্ট। অনেকের তোমাদের মনে হতে পারে ইফেক্ট হবে, ইফেক্ট না, এফেক্ট মানে প্রভাবিত আর ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। তো এখানে প্রভাবিত যেহেতু করে সুতরাং এফেক্টটা হয়ে যাবে সঠিক উত্তর। ইউ ডোন্ট ইউজুয়ালি ডিসকাস মানি উইথ ফ্রেন্ডস বিকজ ইট মে এফেক্ট দ্য রিলেশনশিপ নেগেটিভলি। তুমি সাধারণত বন্ধুদের সাথে অর্থ নিয়ে আলোচনা করো না, কারণ এটি সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। নেক্সট দেখো, এখানে আমাদের একটি ইডিয়মস দেওয়া রয়েছে। তো এই ইডিয়মসটির যে মিনিং সেটা আমাদের অপশন দেখে করতে হবে। তোমাদের চাইলে তোমরা এই ইনস্ট্রাকশানটা পড়তে পারো। ঠিক আছে, দেখো কি রয়েছে ইডিয়মসটি। টু কল ইট এ ডে, এটার মিনিং কি বোঝায় সেটা আমাদের অপশন দেখে করতে হবে। অপশনে কি রয়েছে? অপশন এতে পুট অফ ওয়ার্ক ফর অ্যানাদার ডে, দ্য ডে ওয়াজ মার্ভেলাস, ডিসাইড টু ফিনিশ ওয়ার্কিং, গিভ দ্য ডে এ নেম। তো এখানে যে ইডিয়মসটি দেওয়া রয়েছে সেটার মানে হচ্ছে যে টু কল ইট এ ডে, এটার মানে হচ্ছে কোনো কাজকে শেষ করা, মানে কোনো কাজ শেষ করার মনস্থির করা। ঠিক আছে, তাহলে এই মিনিং অনুযায়ী সঠিক তাহলে কোনটা হয়ে যাবে? আশা করি তোমরা সকলেই এখন বুঝতে পেরেছো, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ডিসাইড টু ফিনিশ ওয়ার্কিং। তো আজকের এই ইংলিশের 5 নাম্বার প্র্যাকটিস ক্লাস এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।